একজন বলার কারণে, ঠিকই না? আমরা তো মুসলমান বললে কেউ মারে, কোন অসুবিধা হয়? আমরা তো গরু খেয়ে মুসলমান, আর দাড়ি টুপি লম্বা জামা পরে মুসলমান, ঠিক না? কিন্তু ওই সময় ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন বলার পরে তার উপরে যে নির্যাতন নিপীড়ন আসতো, এটা কল্পনা করতে পারবেন না। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীর হাদিস এটি, হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, নাম কি? হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, জালিলুল কদর একজন সাহাবী রাসূলের। তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? ইসলামের আগে তো অনেক সাহাবায়ে কেরামের নাম ছিল, যেহেতু ওনারা এর আগে ইসলামে ছিলেন না, এই জন্য নামটা ছিল এরকম। আব্দুল উজ্জা ছিল না। ইসলামের পরে তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ জুলবাজাদাইন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, তার নাম ছিল আব্দুল উজ্জা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। কোথায় গেলেন? মদিনায় হিজরত করে চলে গেছেন। কিন্তু আব্দুল উজ্জার মন চায়, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে পারতাম তাহলে আমার দিলটা ঠান্ডা হতো। তিনি আফসোস করতেছেন। কিন্তু তার আব্বা ছোট্ট অবস্থায় ইন্তেকাল করেছেন, এতিম মানুষ, শুধু মা বেঁচে ছিলেন। আব্বা ইন্তেকালের পরে তার চাচার কাছে তিনি লালিত পালিত হচ্ছিলেন। চাচা তার সম্পদ এবং নিজের সম্পদ দিয়ে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে ধনী মানুষে পরিণত করে দিলেন, প্রতিষ্ঠিত করে দিলেন। কিন্তু আব্দুল উজ্জা, তার নাম তো এখন আব্দুল্লাহ হয় নাই, আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার মন চায় যদি চাচা ইসলাম কবুল করতেন আর আমিও যদি ইসলামটা কবুল করতাম তাহলে আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের ঠিকানায় আমরা চলে যেতাম, জান্নাতি হয়ে যেতাম। এই চিন্তা তার আসলো। কার? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা যেহেতু চাচার কাছে, তার অভিভাবককে, অভিভাবককে চাচা। আমাদের তো এতিম যারা হয় তাদের বেশিরভাগ তো মামা অথবা চাচা, এরাই তো অভিভাবক হয়। অভিভাবক হিসাবে আব্দুল উজ্জা, চাচা তো গরম মানুষ, তাও সব কিছু দিয়েছে চাচা তাকে। চাচাকে গিয়ে বললেন, চাচা যদি একটা কথা বলতাম, যদি রাগ না করতেন, লাইটটা দিবেন, রাগ না যদি করেন তাহলে একটি কথা বলি। বললেন, হ্যাঁ বলো। বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো শুনেছেন? বলছে, হ্যাঁ শুনেছি। তার কথাগুলো কেমন লাগে? হ্যাঁ, উনি তো ভালো ছিলেন, মক্কায় যতদিন ছিলেন উনি চরিত্রবান ছিলেন, ভালো মানুষ ছিলেন, আমাদের এই দেশের শ্রেষ্ঠ চরিত্রের আধার ছিলেন। বলে, চাচা যদি এইটা মনে হয় তাহলে তার যে তিনি যে ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, আল্লাহর দিকে দাওয়াত দেন, এটা আপনার কেমন লাগে? বলছে, এটা তো ঠিক আছে, ভালো লাগে। ভালো যদি লাগে তাহলে ইসলাম কবুল করেন না কেন? বলছে, না আমি ইসলাম কবুল করবো না, আমার বাপকে বন্ধ করে দিবেন, আমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে আমি মুহাম্মদের ধর্মের অনুসারী হতে পারবো না। তাহলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আব্দুল উজ্জা বলছেন, চাচাজি বছরের পর বছর ধরে আমি অপেক্ষা করতেছিলাম, আগে আপনি ইসলাম কবুল করবেন, তারপরে আপনার দেখা দেখিতে আমি ইসলাম কবুল করব। কিন্তু আপনি যেহেতু ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যেহেতু ঘোষণা দিয়েছেন, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা ইসলাম কবুল করলেন, নাম এখনো পরিবর্তন হয় নাই। চাচা বলছে, ভাতিজা ইসলাম তো কবুল করলে পরিণামটা কি জানো? বলছে, না তো জানি না। বলছে, পরিণামটা হচ্ছে, ইসলাম কবুল করার অপরাধটা হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, পরিচয় দিছে কি? আমি মুসলমান। এখন মুসলমান বলার সাথে সাথে কি ছাড়ছে?
বাড়ি। চাচা বলছেন তুমি আমার বাড়িতে থাকো, আমার এই বাড়ি থেকে তুমি বের হয়ে যেতে হবে। ভাতিজা বলছেন রাজি আছি। কি বলছেন? রাজি আছি, আপনার বাড়ি আমাকে বের করে দিবেন, সমস্যা নাই। চাচা বলছে ভাতিজা আমার বাড়ি শুধু নয়, আমি যে তোমাকে জমি জমার মালিক বানিয়েছি, আমি যে তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছি, উট গরু বাছুর ভেড়ার মালিক বানিয়েছি, এইগুলা আমার টাকার, সবগুলা তো আমার সম্পদ, সুতরাং ওইগুলাও আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বললেন রাজি আছি, আওটাও দিয়ে দিব, যা আছে টাকা পয়সা সম্পদ গরু বাছুর যা আছে তাও দিয়ে দিলাম। কিসের বিনিময়ে? ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, শুধু মুসলমান পরিচয়ের কারণে। আল্লাহু আকবার। চাচা বলছে ভাতিজা বাড়ি দিলে হবে না, তোমার উট গরু বাছুর টাকা পয়সা এগুলো আমার, এইগুলো ফেরত দিলে হবে না। তোমার গায়ের মধ্যে যে লঙ্গি আছে আর জামা আছে, এটাও আমার টাকার আমার পয়সার। লঙ্গি আর জামা আমার সামনে তুলে দিতে হবে। কঠিন। জামা লঙ্গি এটা সহজ তুলা, এটা খুব সহজ। এটা তো কঠিন, সম্পদ এগুলো তো দিয়েছে, কিন্তু লঙ্গি জামা এগুলো কার পয়সা? চাচার পয়সা, ওইগুলো খুলে দিতে হবে। আব্দুল উজ্জা বলছেন চাচাজি বাড়িঘর জায়গা জমিন সবকিছু আমার কাছ থেকে আপনি ছিনিয়ে নিয়েছেন ঈমানের বিনিময়ে। আমার উট গরু বাছুর যা দিয়েছিলেন সব আমার কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন। ও আমার চাচা, সর্বশেষ যেই সম্বল আমার জামা কাপড়, এইগুলো আপনার টাকার আপনার পয়সার, এইগুলো আপনি চাচ্ছেন। চাচাজি শুনেন, আপনি আমাকে ঈমানের বিনিময়ে যদি দুনিয়ার সম্পদ আমি পেয়ে যেতাম, তাহলে এই ঈমানের বিনিময়ে যদি আপনি দুনিয়াটাও ছেড়ে দিতে আমাকে বলতেন, আমি আব্দুল উজ্জা আমার ঈমানের বিনিময়ে পুরা দুনিয়াও আপনাকে দিয়ে দিতাম। পুরো দুনিয়ার মালিক যদি আমি হতাম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই মুসলমানের বিনিময়ে, ইসলাম কবুলের বিনিময়ে আমি আপনাকে সব ফিরিয়ে দিতাম। আল্লাহ আকবার। আপনি পারবেন? আমি পারবো? কেউ এরকম প্রার্থনা বড় বড় কথা বলতে পারেন, কিন্তু এগুলা সম্ভব না। সামান্য স্বার্থের কারণে মানুষ তার ঈমান বিক্রি করে। ভোটের সময় পয়সার জন্য ঈমান শেষ হয় কিনা? হ্যাঁ, একটু যদি টাকা গন্ধ পায় বাইকে মারতে পারে, পারে না? পারে না? বাবাকে মেরে ফেলবে একটু পয়সার বিনিময়ে। আর বুঝছেন কথা, যে সব সম্পদ বাড়িঘর জায়গা সব ছাড়ছে, টাকা পয়সা ছাড়ছে, গরু বাছুর ছেড়ে দিচ্ছেন ঈমানের বিনিময়ে। এমনকি পরনের লঙ্গিটাও কি করছেন? ছেড়ে দিচ্ছেন উলঙ্গ অবস্থায়। আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় চলে গেলেন মায়ের কাছে। মা তো আছে, বাবা তো মরে গেছেন অনেকে। মা উলঙ্গ ছেলেকে দেখে দুই হাত দিয়া তার চোখ এভাবে চেপে ধরেছেন। মা কান্না শুরু করে দিয়েছেন, আমার বাবার হলো কি? তিনি বলছেন, বাবা আব্দুল উজ্জা এত সুন্দর পরিপাটি হয়ে একটু আগে আমার কাছ থেকে গেলা চাচার ঘরে, এখন আবার কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় আমার সামনে কেন? কি হয়েছে রে বাবা? আব্দুল উজ্জা বলেন, মা গো, ঈমান আনার কারণে চাচা আমার কাছ থেকে বাড়িঘর সবকিছু আমার কাছ থেকে নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, উট গরু বাছুর সব নিয়ে গেছে। শুধু তাই নয় মা, আমার পরনের লঙ্গি আর জামা এটাও আমার চাচার পয়সার ছিল বলে চাচা আমাকে বলছে লঙ্গি জামাও তুমি খুলে যেতে হবে। মা বলছেন, বাবারে আমি তোমাকে কি সাহায্য করতে পারি? ছেলে বলছেন, আব্দুল উজ্জা বলছেন, আম্মা আমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনার কাছে দাবি থাকলো ছেলে হিসাবে, আপনার কাছে যদি কিছু কাপড় থাকে আমাকে একটু দেন, আমি এই কাপড়টা পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনায় যেতে চাই। মায়ের কাছে পুরান একটা কম্বল ছিল, এই কম্বলটা মা হযরত আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন।
ওই কম্বলটা ওইটা 2 টুকরা করলেন, ওই যে জুলবাজাদাই 2 কম্বল টুকরাওয়ালা আব্দুল উজ্জা এইটা 2 টুকরা করে একটা উপরে দিলেন, আর একটা কোমরের মধ্যে বেঁধে তিনি মদিনার দিকে ছুটলেন। মদিনার দিকে হাঁটতে হাঁটতে আব্দুল উজ্জা কষ্ট করে ক্লান্ত শ্রান্ত আব্দুল উজ্জা চলে গেলেন মসজিদ নববীর কাছে। মসজিদ নববীর কাছে গিয়ে তিনি মসজিদ নববীর দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সেখানে বসলেন। তাহাজ্জুদের সময় বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠলেন তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য, নবীজি উঠে এসে দেখেন আব্দুল উজ্জা ওই মসজিদ নববীর দরজার কাছে বসা। তিনি দেখলেন একটা যুবক ছেলে, 20 বছরের যুবক ছেলে, আর উস্কো কুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারা। আল্লাহ নবী বললেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার অপরাধী আমার চাচা আমাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি ধনী মানুষ ছিলাম, আমার অনেক সম্পদ ছিল, বাড়ি ছিল, জায়গা ছিল, জমিন ছিল, কিন্তু এতিম ছিলাম বলেই, চাচার অধীনস্থ ছিলাম বলে চাচা ঈমানের বিনিময়ে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে। আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়ার কারণে, এমনকি ইয়া রাসূলুল্লাহ আমার পরনের লুঙ্গিটাও চাচা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমার পরনে যেই জামা আছে এটা আমার মায়ের দেওয়া। আল্লাহ নবী বললেন, আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। নাম কি হলো? আব্দুল্লাহ জুলবাজাদাই। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর কাছে 2টা নাম সবচেয়ে বেশি প্রিয়। কয়টা? একটা হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। আজকে আমাদের নামটা বল্টু, সল্টু, মল্টু এগুলো আমরা রাখি কিনা? রাখি? বেবি, ট্যাক্সি, এগুলো নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে দিয়ে আব্দুল্লাহ রেখে দিলেন। আর রাখার পরে আসহাবে সুফফার সাহাবীদের কাছে তিনি বললেন, তোমরা তাকে তোমাদের কাছে রাখবা। আসহাবে সুফফার সাহাবী হচ্ছেন তারা যাদের বাড়ি ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, ঘর ছিল না, বউ ছিল না, স্ত্রী ছিল না। এরা ক্ষুধার যন্ত্রণায় মাসের পর মাস যেত, একটু খাবারও জুটত না। হাদিস শরীফের মধ্যে এসেছে আসহাবে সুফফার সাহাবীরা ক্ষুধার্ত চেহারা নিয়ে সারা রাত অতিক্রম করার পর নবীজি যখন তাহাজ্জুদের সালাতের জন্য নবীজি যখন উঠতেন, ক্ষুধার্ত সাহাবীরা আল্লাহ নবীর নূরের চেহারা দেখার সাথে সাথে ক্ষুধার্ত সাহাবীদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। এই ছিল আসহাবে সুফফার সাহাবীদের অবস্থা। আব্দুল্লাহকে থাকতে দিলেন কাদের সাথে? আসহাবে সুফফাদের সাথে। তারা থাকতো কেন মসজিদ নববীতে সবসময়? আসহাবে সুফফার সাহাবীরা নবীজির কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ তো জুড়ে জুড়ে কোরআন শরীফ চিল্লাইয়া আমাদের সামনে তিলাওয়াত করে, আমরা বিশ্রাম করতে পারি না, আরাম করতে পারি না, ঘুমাইতে পারি না। নবীজি বললেন, ও আমার আসহাবে সুফফার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে বেশি বেশি করে চিল্লাইতে দাও, তাকে কোরআন শরীফ জুড়ে জুড়ে তিলাওয়াত করার সুযোগ করে দাও, কারণ আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়া সব হারিয়ে ফেলেছে, আমার আব্দুল্লাহ সব কিছু শেষ করে দিয়েছে। সুতরাং আমার আব্দুল্লাহকে বেশি বেশি জুড়ে জুড়ে কোরআন তিলাওয়াত করতে দাও। সব কিছুর বিনিময়ে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন বলার কারণে আমার আব্দুল্লাহর জায়গা জমি, উট, গরু, বাছুর, সম্পদ, টাকা পয়সা, এমনকি পরনের লুঙ্গিটাও আনতে পারে না এই আব্দুল্লাহ। তারে চিল্লাইতে দাও জুড়ে জুড়ে, কোরআন শরীফ জুড়ে জুড়ে চিল্লাইতে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের জনদামামা বেজে উঠল। নবীজি রোমানদের সাথে জিহাদ করবেন, যুদ্ধ করবেন। 30,000 সৈন্যকে রিক্রুট করলেন, জিহাদ করবেন রোমানদের সাথে। নবীজি সাহাবায়ে কেরামদের কাছে চাইলেন, যে যা পারো দান করো আল্লাহর রাস্তায়। সমস্ত সাহাবীরা
যার যার সামর্থ্য অনুযায়ী সবাই রাসূলের সামনে এনে দান সদকা করতে লাগলেন। মেয়ে লোকেরা, মহিলা সাহাবীরা তাদের নাকের ফুল, কানের দুল সব আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, নবীজির সামনে এত স্তূপ হয়ে গিয়েছিল, সোনা দানা টাকা পয়সা নবীজিকেও দেখা যাচ্ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আজকে আমি তোমাদের সামনে ছাওয়ার সাথে সাথে সবাই প্রাণ ভরে দান করেছো তাবুকের যুদ্ধের জন্য। তবে সবাই তো প্রাণ ভরে দান করলে, কিন্তু আমার আবু বকরটারে দেখি না কেন? আমার আবু বকরটা কোথায়? হযরত আবু বকর তিনি এরকম একটা পিলারের আড়ালের মধ্যে ছিলেন। রাসূল যখন সবাইকে বললেন যে আবু বকরটা কোথায়, তখন তিনি বের হয়ে আসলেন। আসার পরে দেখা গেল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা বড় এই থলি, কি একটা ব্যাগ আছে, আর চোখের মধ্যে পানি। হুজুরের হাতে থলিটা দিলেন, নবীজি থলিটারে জারলেন, এরকম আমরা ওই থলি আছে না, এটা দিয়ে তো জারি। দেখা গেল কিছু গম, আটা আর দিরহাম এটা থেকে বের হলো। নবীজি বললেন, আমার সাহাবীরা, আজকে এই জিহাদের ময়দানে সবাই প্রাণ ভরে আমার সামনে দান করেছ। সকলের দানের তুলনায়, সবাই মিলে যত দান করেছ, সকলের দানের তুলনায় আমার আবু বকরের দান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি মূল্য হয়েছে। এখন আবার অনেকের মনে মনে প্রশ্ন আসলো যে আমরাও তো দান করলাম, তো আবার আবু বকরটা বেশি হয় কেমনে? হুজুর জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি কত আনছো আর বাড়ি কত রাখছো? উনি বললেন, অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি। হযরত ওমরকে বললেন, ওমর, তুমি কত এনেছো আর বাড়ি কত রেখে এসেছো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক এনেছি, অর্ধেক বাড়ি রেখে এসেছি। উসমানকে বললেন, তুমি কত এনেছো আর কত বাড়ি রেখে এসেছো? হযরত উসমান বললেন, হুজুর, 2 ভাগ এনেছি আর 1 ভাগ রেখে এসেছি। হযরত আলীকে বললেন, আলী রে, তুমি কত এনেছো আর বাড়ি কত রেখে এসেছো? হযরত আলী বললেন, হুজুর, অর্ধেক এনেছি আর অর্ধেক রেখে এসেছি। এইভাবে করে এক এক সাহাবীকে জিজ্ঞেস করার পর সবাই এরকম কথা বললেন। আল্লাহ নবী যখন সবাইকে জিজ্ঞাসা করার পর হযরত আবু বকরকে বলেন, আবু বকর, তুমি কত বাড়ি রেখে এসেছো আর আমার জন্য এখানে কত এনেছো? কত আনছো আর কত রাখছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামে শপথ করে বলি, আমি আবু বকরের বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সবটুকু এনে আল্লাহ এবং রাসূলের কদম মোবারক এনে হাজির করে দিয়েছি। এখন আমি আবু বকরের বাড়িতে আল্লাহ তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই। কি আশিক রাসূল ছিলেন! সুবহানাল্লাহ। হযরত আবু বকর সবকিছু এনে রাসূলের সামনে হাজির করে দিলেন। এবার নবীজি চললেন কোথায়? তাবুকের যুদ্ধে। মনে রাখবেন কথাগুলো। কোথায় চললেন? তাবুকের যুদ্ধে। নবীজি যখন রওনা দিলেন, পথিমধ্যেই আব্দুল্লাহ সেই নবীজির রাস্তা আটকে ফেলেছেন। ওই যে আব্দুল্লাহ জুলবাকে দেয়, রাসূলের রাস্তা আটকে আছে। ইয়া রাসূলুল্লাহ, একটু থামেন, একটু দাঁড়ান। এই জিহাদে মেলুক পুরুষেরা সবাই প্রাণ ভরে দান করলো, কিন্তু আমি এমন এক বান্দা, আল্লাহর কিছুই দিতে পারলাম না। তবে হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই জিহাদের ময়দানে আপনার সাথে গিয়ে যেন শহীদ হতে পারি। মাল দিতে পারি নাই, জানটা দিয়ে যেন আল্লাহ তার রাসূলকে খুশি করতে পারি। আল্লাহ নবী একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, একটা খেজুরের বাকল নিয়ে আসো। ওই সাহাবী খেজুরের গাছ থেকে একটা বাকল আনলেন, এনে ওই বাকলটা হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইনের ডান হাতে বেঁধে দিলেন। আর বেঁধে বললেন, রব্বুল আলামিন, আমি এই আব্দুল্লাহর হাতে খেজুরের বাকলটা বেঁধে দিয়ে বলতেছি, আমি আব্দুল্লাহর রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ শহীদ হবে না, কাফিরেরা তাকে মারতে পারবে না, হারাম করে দিয়েছি। হযরত আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হব এই জিহাদের ময়দানে গিয়ে, আপনি আমার রক্ত আর আমাকে কাফিরদের জন্য হারাম করে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে,
আমি যেটা বলেছি, এখন যদি তুমি বিছানায় পড়ো, যদি মারা যাও, ইন্তেকাল করো, যদি জ্বরে ভুগো, তুমি আক্রান্ত হয়ে যদি মারা যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়া দিবে। বাড়ি যাও, আরাম করো, কারণ সব কিছুর বিনিময়ে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন বলেছো, তুমি তো যেই সেই মুসলমান না রে বাবা। সুবহানাল্লাহ। এরপরে রাসূল তাবুকের যুদ্ধে গেলেন, সেখান থেকে বিজয় লাভ করে আবার ফিরলেন। কয়েকদিন পরে শুনতে পেলেন আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি বললেন তার দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম তার দাফন কাফনের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে দাফন কাফনের জন্য বলার পরে সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ জুলবাদাইনের দাফন কাফনের ব্যবস্থা করলেন। দুইজন সাহাবী হযরত আব্দুল্লাহ জুলবাদাইনের লাশটা বহন করলেন, তার খাটিয়াটা বহন করলেন। একজন ব্যক্তি হযরত আব্দুল্লাহ জুলবাদাইনের কবরের মধ্যে নেমে গেলেন। আর রাত্রিবেলায় যেহেতু তার জানাজা হয়েছিল, রাত্রিবেলায় দাফন হবে, সেই জন্য একজন ব্যক্তি একটা লাইট নিয়ে, একটা আলো নিয়ে, একটা বাতি নিয়ে টিম টিম করে আলো জ্বালাচ্ছেন। কবরের ভিতরে যেই ব্যক্তি দাঁড়ানো আছেন তিনি বলতেছেন, তোমাদের বাড়িটাকে আরামসে আনো, তার সাথে অসম্মান করো না, মর্যাদা দিয়ে আনো, তাকে সম্মানের সাথে আনো, আর কবরের ভিতরে রাখো। লাইট যিনি জ্বালাচ্ছেন তিনি তো আলো জ্বালাচ্ছেন, যেই দুইজন লাশ বহন করে নিয়ে আসতেছেন আব্দুল্লাহ জুলবাদাইনের, তারা আর কেউ নন, তারা হযরতে আবু বকর আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। দুইজন লাশ বহন করে আনতেছেন। যিনি টিম টিম করে আলো জ্বালাচ্ছেন, এই আলো জ্বালানো ব্যক্তি হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যিনি কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন লাশটার সাথে সম্মান করো, লাশকে বহন করো আদবের সাথে, তাকে দাফন করো আদবের সাথে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কবরের ভিতরে নিজের হাতে হযরত আব্দুল্লাহ জুলবাদাইনের লাশটা তিনি দাফন করলেন, তাকে রেখে দিলেন। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ রেখে তিনি দাফন করলেন। তারপরে তার কবরের উপরে পাথর বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে নবীজি আল্লাহর দরবারে এইভাবে উঁচু করে দুই হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ রে, তুমিও আমার আব্দুল্লাহ জুলবাদাইনের উপরে রাজি হয়ে যাও। আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে দাঁড়ানো ছিলেন। তিনি বললেন, আল্লাহ, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছিলেন আর বলছিলেন, আল্লাহ, আজকে যদি আমার এই আব্দুল্লাহ জুলবাদাইনের লাশটা যদি এখানে না হয়ে আমি ইবনে মাসউদের লাশ হতো, আমার কিসমত খুলে যেত। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, একদিকে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন বলার সাথে সাথে ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব চলে গেছে। আর আরেকদিকে আল্লাহ রসুলের নিজ হাতে তার কবরে তার লাশটা নামানো হয়েছে। তাহলে মুসলমান বললে সম্মান আছে কিনা, মর্যাদা আছে কিনা? দুনিয়াতে আছে, আখিরাতেও আছে। একটু কষ্ট হবে, কিন্তু মর্যাদা দিবেন কে? জান্নাত দিবেন কে? তাহলে দুনিয়ার টাটকা এই সুখগুলোর চাইতে জান্নাতের সুখ বড় না কম? সেটা চাই কিনা? তাহলে এই আব্দুল্লাহ জুলবাদাইনের মতো মুসলমান আমরা হতে চাই কি চাই না? না শুধুমাত্র গরু খাওয়া মুসলমান হতে চাই? শুধুমাত্র গরু খাওয়া মুসলমান হতে চাই না, অরিজিনাল মুসলমান হতে চাই, যেটা রাসূল চেয়েছিলেন, সাহাবায়ে কেরাম চেয়েছিলেন। সুবহানাল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এই জন্য নিজে